আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জানি না স্টোরিটা কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। চলো স্টোরিটা স্টার্ট করা যাক। রাতটা অদ্ভুত চুপচাপ। 15 বছরের ছেঁড়া নিরীহ বাচ্চা সুলভ মেয়ে জিমিন বসে আছে বরের ঘরে। লাল শাড়ি আঁচলটা শক্ত করে ধরে আছে। মনে মনে ভাবছে এই লোকটা নাকি খুব ভয়ঙ্কর। সবাই বলে মাফিয়া। আমার কি হবে এখন? হঠাৎ দরজাটা ধীরে খুললেন। ভিতরে ঢুকলো লম্বা কালো কোট পরা ঠান্ডা চোখের মানুষটা। জিয়ন চাংকুক। শহরের সবাই তাকে ভয় পায়, কিন্তু আজ সে দাঁড়িয়ে নিজের ছোট্ট বউটার দিকে তাকিয়ে রইল। জিমিন ভয়ে চোখ নামিয়ে ফেলল। জাংকুক ধীরে ধীরে কাছে এসে নিচু গলায় বলল, ভয় পাচ্ছ? জিমিন মাথা নাড়ালো, ছোট্ট করে বলল, হ্যাঁ। জাংকুক একটু চুপ করে থেকে হঠাৎ টেবিল থেকে একটা চকলেট এনে তার সামনে ধরল। আমি খারাপ লোক হতে পারি, কিন্তু তোমার জন্য না, আগে এটা খাও। জিমিন অবাক, মাফিয়া আর চকলেট দিচ্ছে। সে আস্তে করে নিল। জাংকুক হালকা হাসলো। তুমি এখন থেকে আমার, কেউ তোমাকে খাদাতে পারবে না, এমনকি আমিও না। জিমিন প্রথমবার তার দিকে তাকালো। ভয়টা একটু কমে গেল। রাতের নীরবতায় অচেনা দুজন মানুষের মাঝে শুরু হলো অদ্ভুত এক সম্পর্ক। ভয়, মায়া আর ধীরে ধীরে জন্ম নিতে থাকা ভালোবাসা। ভোরবেলা জিমিন ঘুম থেকে উঠে দেখলো সে বিছানার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে। জাংকুক সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। জিমিন অবাক হয়ে বলল, আপনি এখানে ঘুমাননি? জাংকুক চোখ না তুলে শান্ত গলায় বলল, তুমি ভয় পাচ্ছিলে তাই দূরেই ছিলাম। জিমিনের বুকটা কেমন নরম হয়ে গেল। ঠিক তখন বাইরে হট্টগোল। একজন দৌড়ে এসে বলল, স্যার, বাইরে কিছু লোক এসেছে, মেয়েটাকে নিতে চাই, বলে এই বিয়ে তারা মানে না। জিমিনের মুখ সাদা হয়ে গেল। সে ভয়ে আস্তে করে জাংকুকের কোটটা চেপে ধরল। জাংকুক ধীরে উঠে দাঁড়ালো। চোখ দুটো আগুনের মতন জ্বলছে, কিন্তু কণ্ঠ অদ্ভুত শান্ত। ভয় নেই, আমি আছি। সে দরজার দিকে হাঁটলো। জিমিন না বুঝেই তার হাতটা ধরে ফেললো। যাবেন না, ওর অনেক খারাপ। জাংকুক প্রথমবার একটু নরম হয়ে তার মাথায় হাত রাখলো। আমি খারাপের চেয়েও খারাপ, কিন্তু তোমার জন্য শুধু ভালো। তারপর বাইরে গিয়ে কয়েক মিনিটের মধ্যে সব শান্ত। ফিরে এসে দেখে জিমিন দরজার পাশে দাঁড়িয়ে কাঁদছে। জাংকুক কাছে এসে বলল, সব ঠিক, কেউ তোমাকে ছুতেও পারবে না। জিমিন হঠাৎ জাংকুককে জড়িয়ে ধরল। আমি ভেবেছিলাম আপনি ফিরবেন না। জাংকুক থমকে গেল। তার মতন কঠিন মানুষের জীবনে অনেক কিছুই দেখেছে, কিন্তু এমন নীরবতা না। সে আস্তে করে বলল, আমি যদি না ফিরি তাহলে তোমার জন্য এই পৃথিবীতে থাকার মানে কি? জিমিন লজ্জা পেয়ে দূরে সরে গেল। জাংকুক হালকা হেসে বলল, চলো নাস্তা করো, না খেলে পিচ্চি বউ বড় হবে কিভাবে? জিমিন প্রথমবার হেসে ফেলল। ভয়টা এখন মায়ায় বদলাতে শুরু করেছে। পরের দিন বিকালে জাংকুক বলল, রেডি হও, বাইরে যাব। জিমিন চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো। পরে বলল, আমি বাহিরে যাব? সে তো এই বড় বাড়ির বাহিরে বেরোতেই ভয় পায়। জিমিন গাড়িতে উঠতেই দেখে সামনে পিছনে কালো গাড়ির গার্ড। জিমিন ফিসফিস করে বলল, আপনি সত্যিই এত বড় লোক? জাংকুক শান্ত গলায় বলল, আমি যাই হোক না কেন, তোমার কাছে তোমার স্বামী আমি। একটা রেস্টুরেন্টে ঢুকতে সবাই উঠে দাঁড়ালো। জিমিন তার হাত শক্ত করে ধরল। আমি ভয় পাচ্ছি। জাংকুক ধীরে বলল, আমার হাত ছাড়ো না, কেউ কিচ্ছু করবে না তোমার। সেদিন প্রথমবার জিমিন বুঝল এই ভয়ঙ্কর মানুষটা সবার কাছে আতঙ্ক হলেও তার কাছে তার নিরাপত্তার মানুষ। ফেরার পথে সে আস্তে বলল, আপনি থাকলে আমার আর ভয় লাগে না। জাংকুক চুপ করে জানালার বাইরে তাকালো, কিন্তু ঠোঁটে কোণে হাসি লুকাতে পারল না। রাতে হঠাৎ গুলির শব্দ। জাংকুক দ্রুত বেরোতে যাচ্ছিল। জিমিন দৌড়ে এসে তার সামনে দাঁড়ালো। যাবেন না আপনি, আপনার কিছু হলে আমি কি করব? জাংকুক অবাক, তুমি কাঁদছো কেন? জিমিন কাঁপা গলায় বলল, কারণ আমি আপনাকে ভয় পাই না, আর আমি আপনাকে হারাতেও ভয় পাই। ঘরটা নিস্তব্ধ। জাংকুক ধীরে তার চোখের জল মুছে দিল। জিমিন, আমার জীবনে অনেক মানুষ এসেছে, কিন্তু কেউ কখনো আমার জন্য ভয় পায়নি। সে প্রথমবার তার কাছে টেনে নিল। জাংকুক জিমিনকে জড়িয়ে ধরল। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে ছাড়া আমি কোথাও যাব না। তুমি সারা জীবন আমার হয়েই থাকবা। জিমিন জাংকুকের বুক থেকে মাথা উঠালো। ফিসফিস করে বলল, তাহলে তাড়াতাড়ি বাড়ি আসবেন। সেদিন রাতে জাংকুক তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি ফিরে এলো, আর বুঝলো এই ছোট্ট মেয়েটা তার ভালো থাকার ঔষধ।
কয়েক মাস পর জিমিন এখন আর আগের মতো ভীত নেই। বাড়ির সবাই বলে স্যার ম্যাডামকে দেখলেই ঠান্ডা হয়ে যায়। একদিন ছাদে দাঁড়িয়ে জিমিন বলল, জাঙ্কুককে জানেন, প্রথম রাতে আমি ভেবেছিলাম আপনি খুব খারাপ মানুষ। জাঙ্কুক হেসে বলল, আমি এখনো খারাপ, শুধু তোমার জন্য না। জিমিন দুষ্টুমি করে বলল, আমি তো এখন আর ভয় পাই না, কারণ আমি জানি আপনি আমার। জাঙ্কুক, আমি পুরোটা তোমার হতে চাই, আমার পিচ্চি বউটা কি সেই সুযোগ দেবে? জিমিন লজ্জায় জাঙ্কুকের বুকে মুখ লাগালো। জাঙ্কুক জিমিনকে কোলে নিয়ে রুমে চলে গেল। গভীর ভালোবাসার সম্পর্কের সূচনা। ভয় থেকে শুরু হওয়া সম্পর্কটা এখন গভীর ভালোবাসা। লাইফ পূর্ণত হয়েছে।